ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:25। খিদে পেয়েছে প্রচন্ড জোরে, তাই ধরেছি এবার জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তায় চলে যাব আমার লাঞ্চের ঠিকানায়। আমি বোলপুরের অনেক নামি দামি রেস্টুরেন্টই ট্রাই করেছি, কিন্তু এই জায়গার খাবার যেন আমায় অন্যভাবে আকর্ষণ করে। পিওর বেঙ্গলিয়ানা, আর তার সঙ্গে গ্রামের একটা পরিবেশ, যেখানে ভাতের গন্ধ আর মাঠের বাতাস মিলেমিশে একাকার হয়ে যায়। সত্যি সিম্পলিসিটিতেই যেন স্বাদের সত্যি রস আছে। তোমরাই দেখো রাস্তাটা কত সুন্দর। এতক্ষণ উপোস থাকার পর এরকম একটা সুন্দর পরিবেশ দিয়ে গিয়ে যদি একটা সুন্দর লাঞ্চ থালি পাওয়া যায়, তাহলে বলো তো দিনের শেষটা কেমন হয়। ঠিক তাই এক্সপেরিয়েন্স করতে চলেছি আমরাও। পৌঁছে গেছি সেই ঠিকানায়, জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা একটা খাবারের স্বর্গ, বনবিথি হেঁসের ঘর। এবার চলো ঢুকি রেস্টুরেন্টের ভিতরে আর ঘুরে দেখাই তোমাদের অ্যাম্বিয়েন্সটা। এই গ্রামের স্বাদে এক নতুন গল্প শোনাই তোমাদের। গার্ডেনিং আমার ভীষণ পছন্দ, তাই প্রথমেই আমি রেস্টুরেন্টটাতে ঢুকে আগে খুঁজি নতুন কি গাছের চারা লাগিয়েছে আর নতুন কি ফুল ফুটেছে। রেস্টুরেন্টে ঢোকার আগে আমি প্রত্যেকবার আগে গার্ডেনটা ঘুরে দেখি। যতক্ষণ সুজয় পার্কিং এ গাড়ি রেখে আসছে ততক্ষণ আমি গাছ নিয়ে একটু নাড়াচাড়া করি। পার্কিং এ গাড়ি রেখে চলে এসছে সুজয়। চলো তাহলে এবার ঢুকি রেস্টুরেন্টের ভেতরে আর দেখে নি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। শহরের হাসল পাসল থেকে অনেক মানুষই উইকেন্ডসে এই বোলপুরে একান্তে একটু সময় কাটাতে চায়। তাদের জন্য বলবো এইটা একটা পারফেক্ট আস্তানা। এখানে উপরে রুম আছে, যারা দূর থেকে আসবেন তাদের জন্য এখানে লজিং এরও ব্যবস্থা আছে। কাঁসার থালায় সাজানো সেই গরম গরম খাবার আর কাঠের বেঞ্চিতে বসার মধ্যে যে একটা গ্রামের স্বাভাবিকতা, তা আমার মধ্যে একটা অন্যরকম আনন্দ আর শান্তি নিয়ে আসে। আমরা নিয়েছিলাম দুটো ভেজ থালি। আজ পুজো দিয়ে আসছি, তাই আজ আমরা খাবো ভেজ। ভেজ থালিতে ছিল ভাত, 3 রকমের ভাজা, ডাল, পোস্ত, পটল আলুর তরকারি, সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর শেষ পাতে পায়েস। অসাধারণ টেস্ট, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। তোমাদের সুবিধার্থে দিলাম মেনু বোর্ডটা। মেনু বোর্ডটা রোজকার রোজ চেঞ্জ হয়। মোটামুটি বাঙালি পছন্দের সমস্ত মাছ মাংসই এখানে পাওয়া যায়। ভেজ থালির সঙ্গে তোমরা অ্যাড করে নিতে পারো তোমাদের পছন্দের মাছ বা মাংসের ডিশ। খাওয়া দাওয়া শেষ, সুজয় গেল গাড়িটা আনতে। আমি আবার চোখ ঘোরাতে লাগলাম বাগানের দিকে। চলে যাচ্ছিলাম, যেতে যেতে আমাকে আবার পিছু টেনে আনলো একটা মিষ্টি জবার ফুল। কি মিষ্টি জবার রংটা দেখো, একদম ইউনিক একটা কালার। আরো একটা ফুল গাছ দেখাই তোমাদের, শিরীষ ফুলের গাছ। শিরীষ ফুল তো সবারই চেনা, কিন্তু যেটা সচরাচর আমরা দেখে থাকি সেটা সবুজ শিরীষ ফুল, কিন্তু এটা লাল শিরীষ ফুল। লাল শিরীষ ফুলে গাছটা একেবারে লাল হয়ে আছে। আবার আটকে গেলাম, একটুখানি দাঁড়াতেই হলো এই ফুলটা দেখতে। দুর্গাপুরের পথ ধরলাম। ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। এখনো বিকালের অ্যাডভেঞ্চার বাকি আছে। সারাদিন মেয়ে নেই সঙ্গে, এবার বিকালটা মেয়েকে নিয়ে বেরোতে হবে। চলো তাহলে দেখা যাক আবার বিকালে নতুন কি অ্যাডভেঞ্চার ওয়েট করছে। ততক্ষণ আমি আর সুজয় একটু গল্প করে নিই আর এগোতে থাকি দুর্গাপুরের পথে।